আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে নাতের আসর অনুষ্ঠান শ্রবণ করে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কিছুক্ষণ টাইম আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হামদ এবং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সানাকানি জিকিরে মুস্তাফা আমার নবীর নাত প্রশংসা করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এই সুযোগকে আমরা হাতছাড়া না করি। কেউ মাশাআল্লাহ আমাদের মাঝে নাতকা ইসলামী ভাইরা উপস্থিত রয়েছেন, তো ইনারা নাত পাঠ করবে, ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ অন্তর আমার নবীর প্রেমে উজ্জীবিত হবে এবং আমাদের বলে না নাতে গুনগুন করা, তো আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য নসিব হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরের মিষ্টতা স্বাদ নসিব করুক, আমিন। তো আমরা আমাদের অনুষ্ঠানে প্রথমেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপরের সাথে মিলিত হয় ও মুসাফা করে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আজকে আমরা আমাদের নাতের আসর অনুষ্ঠানে সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. মাশাআল্লাহুল করিম। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। আসুন আমরা হামদে বারি তাআলাও শ্রবণ করি। জি হুজুর, হামদে বারি তাআলা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমান্না বিরাসূলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য সাত আসমান গায়ে যে তোমার গুণগান, চন্দ্র সূর্য সাত আসমান গায়ে যে তোমার গুণগান। দয়ার ভান্ডার হে রহমান, দয়ার ভান্ডার হে রহমান, তুমি হান্নান ও মান্নান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরে হে রহমান রেখো তুমি আমার মান, রোজ হাসরে হে রহমান রেখো তুমি আমার মান। করোনা গো অপমান, করোনা গো অপমান, তুমি মালিক মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মালিক ক্ষমাশীল,
সাফ করে দাও আমার দিল, তুমি মালিক ক্ষমাশীল। সাফ করে দাও আমার দিল, তুমি মালিক ক্ষমাশীল। সাফ করে দাও আমার দিল, ক্ষমা করো ক্ষমাশীল, ক্ষমা করো ক্ষমাশীল। তুমি যে অতি মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমান্না বিরাসূলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পাপী আমি পাপী চাই ক্ষমা, মাফ করো মোর সব গুনাহ। আল্লাহ আমি পাপী চাই ক্ষমা, মাফ করো মোর সব গুনাহ। করো গুনাহ মার্জনা, করো গুনাহ মার্জনা, তুমি রহিম রহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতের আসর অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা নাত শ্রবণ করব। হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জিত হয়েছে। আল্লাহ পাকের এটা কতই বড়ই না দয়া, যে বান্দা আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জমিনে করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে, আর আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান গাইবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম প্রেরণ করবে। শেষ নবী নবী মুকাররম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ ও সালামের সংখ্যা গণনা করা যাবে। আপনি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রতি সপ্তাহে নাতের আসর অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান ছাড়া। আর দুরুদে পাক তো এটা এমন এক আমল যেটা স্বয়ং আল্লাহ পাক কুরআনুল করিমে ইরশাদ করেছেন। যেমনটি 22তম পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। গজল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। এই আশিকানে রসুল জানা গেল আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণ করে থাকেন। এই আয়াতে মুবারকা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট নাত। আল্লাহ পাক
তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফিরিস্তারা তার হকে রহমতের দোয়া করে থাকেন। এই আয়াতে ঈমানদারদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাও জানা গেল যদি এমনও কোনো কাজ রয়েছে যা আল্লাহ পাকেরও, ফিরিস্তারাও করে থাকে এবং মুসলমানদেরকেও এর আদেশ দেওয়া হয়েছে, আর তা শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ প্রেরণ করায়। আসুন না আমরা আমাদের এই মজলিস থেকে ইনশাআল্লাহুল করিম আমরাও আমার নবীর শানে মাশাআল্লাহুল করিম সালাম দুরূদ নাত পড়তে থাকি। ইনশাআল্লাহুল করিম জজবা মিলবে, উৎসাহ মিলবে, মহব্বতের রসুল বাড়বে। আল্লাহ পাক কবুল করুক। জি হুজুর। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. উপমানে তোমার, 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 উপমানে তোমার। ইলহাম হলো জামা তোমার, ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বার তোমার, আরশে আজিম মিম্বার তোমার। দানা নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। তারার আলো ধুলি তোমার, তারার আলো ধুলি তোমার, তারার আলো ধুলি তোমার। বুরাক পথে বাহন তোমার, বুরাক পথে বাহন তোমার। জিবরিল আমিন সঙ্গে তোমার, জিবরিল আমিন সঙ্গে তোমার। দানা নজর একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপমা নেই তোমার উপমা নেই তোমার মদিনা শ্রেষ্ঠ শহর মদিনা শ্রেষ্ঠ শহর তোমার মদিনা শ্রেষ্ঠ শহর তোমার সবুজ গম্বুজ রওজা তোমার সবুজ গম্বুজ রওজা তোমার অধমকে দাও দর্শন তোমার অধমকে দাও দর্শন তোমার দানা নজর একটু তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার উপমানে তোমার। প্রিয় আশিকানে রসুল, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা ও গুণাবলীর বর্ণনা করেছেন। আল্লাহ পাক তার পবিত্র কালামে তার প্রিয় মাহবুবের বিভিন্ন প্রশংসা বর্ণনা করেছেন। কোথাও তো কয়েকটি আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত প্রশংসা বিদ্যমান, আবার কোথাও পুরো সূরাতেই প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী বর্ণনা করতে দেখা যায়। কোথাও মাহবুবের কদমে লাগা মাটির শপথ বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের বরকতময় শহরের শপথ বর্ণনা করা হচ্ছে, কোথাও মাহবুবের সাথে সম্পৃক্ত জিনিসের মহত্ব বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের মুবারক চেহারার শপথ বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, কোথাও মাহবুবের রাতের অন্ধকারে করা ইবাদতকে বর্ণনা করা হচ্ছে, আর কোথাও মাহবুবের চরিত্র মোবারকের বর্ণনা করা হচ্ছে। কোথাও আপন মাহবুবের সম্মান সম্পর্কে ঈমানদারদের বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও নিজের আনুগত্যের পাশাপাশি আপন মাহবুবের আনুগত্যকে আবশ্যক ঘোষণা করে দেওয়া হলো। কোথাও মাহবুবের কালো চুলের আলোচনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের মিরাজে যাওয়ার বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, কোরআনে পাকের মধ্যে কোথাও হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য রউফুর রহিম হওয়ার বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও নিজের ভালোবাসার মানদণ্ড আপন মাহবুবের আনুগত্যকে ঘোষণা করে দেন। মোট কথা, সম্পূর্ণ কোরআন প্রিয় নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত তথা প্রশংসায়। সূরায়ে দোহাকেই দেখুন, এই সম্পূর্ণ সূরাটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা সম্বলিত। বিশেষ করে এর প্রথম দুটি আয়াত তো খুবই সুন্দরভাবে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারাকে চাশতের সাথে এবং মুবারক চুলকে রাতের অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কানজুল ঈমান থেকে অনুবাদ, চাঁদ এর শপথ এবং রাতের যখন পর্দা আবৃত করে। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কবিরে লিখেন, ওয়াদ-দুহা দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজ্জ্বল চেহারার শপথ, এবং ওয়াল-লাইল দ্বারা উদ্দেশ্য হলো তার কালো চুলের শপথ। ভাবুন তো প্রিয় আশিকানে রসুল, আজকে আমরা আমার নবীর নাত পড়ছি, আজকে নাতের আসর অনুষ্ঠানে আমরা শামিল হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক কিরূপ সুন্দরভাবে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা কোরআনে পাকে করেছেন, এর উজ্জ্বল চেহারার কথা এবং সুন্দর চুলের শপথ বর্ণনা করেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক কুরআনুল কারীমে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় সত্তা, আমার নবীর কর্ম এবং তার সাথে সম্পর্কযুক্ত
বিভিন্ন জিনিসেরও শপথ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর উপলব্ধি করার তৌফিক দান করুক। আসুন না তো আমরা সেই নবীর শান কেনই গাইব না, ইনশাআল্লাহুল করিম। তো আমরা সেই নবীর শানই আজকের নাতের আসর অনুষ্ঠানে ইনশাআল্লাহ শুনবো, শোনাতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। জি। ও গো নবী তোমার আখলাক পরো, ও গো নবী তোমার আখলাক পরো, ও গো নবী তোমার আখলাক পরো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি, চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি, তোমার চরণ নবী এমন অপরূপ, তোমার চরণ নবী এমন অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। আপাদ মস্তক তোমারি অপরূপ, আপাদ মস্তক তোমারি অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ। কি আমল করেছো যদি বলো নবী তুমি, কি আমল করেছো তুমি যদি বলো নবী, বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। ঠিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো কুরআনুল করিমে স্বয়ং আল্লাহ পাক তার মাহবুবের প্রশংসা করেছেন। আপন মাহবুবের গুণাবলী, শান ও মহত্ব এবং বিশেষত্বকে আপন পবিত্র কালামে বর্ণনা করেছেন, যার প্রশংসা স্বয়ং তার প্রতিপালক করে। তবে কোনো মানুষের সাধ্য নেই যে আল্লাহ পাকের মাহবুব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার হক আদায় করতে পারে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শান, তার ফজিলত এবং বিশেষত্ব যদি আমরা শুনতে থাকি, রাতের পর রাত অতিবাহিত হয়ে যাবে, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে, কিন্তু আমরা শেষ করতে পারবো না। নিঃসন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান অতুলনীয়। নিঃসন্দেহে যেই বরকতময় সত্তার প্রতি আল্লাহ পাকের মহান অনুগ্রহ হয়, তার ফজিলত কে বা গণনা করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, শিফা শরীফের মধ্যে আসছে হযরত ইমাম কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, আল্লাহ পাকের যে অনুগ্রহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রয়েছে, তা অনুমান করলে বিবেক আশ্চর্য এবং জিহ্বা অপারক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আসুন না আমরা সেই নবীর বারগাহে আবেদন তো করতে পারি, শাফাআতের আবেদন করতে পারি। সেই নবীর দরবারে আল্লাহ পাকের দয়ায় আমরা আমাদের আরজি পেশ করি, তো ইনশাআল্লাহুল কারীম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা কানি এর মাধ্যমে রহমতে ইলাহি আমরা হাসিল করতে পারি। জি, যে তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার রসূলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন যাব অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসিব দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার
রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি কি যে মহান দু জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি দু জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবী তেরো সরদার রসুলে আরবি তুমি নবী তেরো সরদার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি শূন্য হাতে ফিরেনি কে তোমার দরবার হতে শূন্য হাতে ফিরেনি কে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। প্রিয় দর্শক শ্রোতা, আসলেই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবার তো দয়ারই ভান্ডার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। শ্রবণ করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা নাতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনের আলোচনার মাধ্যমে। এতে কোনো সন্দেহ নেই যে যদি কুরআনুল করিমকে ঈমানের দৃষ্টিতে দেখা হয় তবে সম্পূর্ণ কুরআন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত তথা প্রশংসা। আসুন আরও কিছু ঝলক আমরা অবলোকন করি। 30তম পারা সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই ব্যাপারে হজরত আল্লামা মৌলানা মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে করিমার আলোকে বলেন, হে মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি এবং অসংখ্য ফজিলত প্রদান করে সকল সৃষ্টির উপর আপনাকে উত্তম করেছি। প্রকাশ্য সৌন্দর্যও দিয়েছি, বাতেনি সৌন্দর্যও দিয়েছেন। আল্লাহ পাক উচ্চ বংশও দিয়েছেন, নবুয়ত এর উচ্চ মর্যাদা, কিতাবও প্রদান করেছেন এবং হিকমতও সবচেয়ে বেশি জ্ঞানও দিয়েছেন। সর্বপ্রথম শফাআত করার অধিকারও দিয়েছেন। হাউজে কাউসার ও এর মতো মহান নিয়ামত দিয়েছেন। মকামে মাহমুদও অধিক উম্মত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষত্ব। ইসলামের শত্রুদের উপর
প্রাধান্যও তাকে দেওয়া হয়েছে, অত্যধিক বিজয় ও তার জন্য, এবং অসংখ্য নিয়ামত এবং ফজিলত তাকে এমন প্রদান করা হয়েছে যার কোনো শেষ নেই। প্রিয় আশিকানে রসুল, আমরা শুনলাম আল্লাহ পাক আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার, আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু প্রদান করা হয়েছে এবং অনেক কিছু প্রদান করা হবে। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একটি হাউজ দান করেছেন, বলা হচ্ছে যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মূষকের চেয়েও বেশি সুগন্ধিময়। যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেটা তাকে, তার উম্মতকে পান করাবেন কিয়ামতের দিন, যখন নফসি নফসির অবস্থা হবে, প্রচণ্ড গরম, মানুষের জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে যাবে। ঠিক তখন ওই লোকেরা সৌভাগ্যবান হবে যাদেরকে আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাউস থেকে পান করাবেন। রিওয়ায়াতে এইরূপ নেকির বর্ণনাও এসেছে যে যার বরকতে কাউসারের সুদা নসিব হবে। এই বর্ণনাগুলোর সারমর্ম হলো কাউসারের পানি তারই নসিব হবে যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। কাউসারের পানি তারই নসিব হবে যে রোজাদারকে খাবার খাওয়াবে। কাউসারের পানি তারই নসিব হবে যে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকবে। কাউসারের পানি তারই নসিব হবে যে আল্লাহ তাআলার পথের মুসাফিরদের পানি পান করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় আশিকানে রসুল, আর আমার আল্লাহ পাক কেমন কেমন নিয়ামত, ফজিলত, মর্যাদা, শান প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছে। আর আমরা কত বড়ই না সৌভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। আর আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত শোনানোর সৌভাগ্য অর্জন করছি। আসুন না আমরা আমার নবীর নাতে মুস্তাফার মধ্যে শামিল হয়ে যাই। জি। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله
वसीलती अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या हबीब अल्लाह अदरिकनी या रसूल अल्लाह अदरिकनी या गुनाहे সাগরে ডুবে আছি গুনাহে সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী গুনাহে সাগরে ডুবে আছি বাঁচাও না আমারে দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله رسول الله دعونا يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا حبيب الله يا حبيب الله আশায় আমার দিন যে কাটে কবে জানি ভাগো জেগে ওঠে আশায় আমার দিন যে কাটে কবে জানি ভাগো জেগে ওঠে ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب حبيب الله أدركني يا حبيب الله أدركني يا حبيب الله মনে বড় আশা যে আমার করিব স্বপনে দিদার তোমার মনে বড় আশা যে আমার
রসুল্লাহ এসো না এসো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে হাজিরের তামান্না, আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে দোয়ার আরজি তো সবারই তামান্না আল্লাহ পাক আমাদের সবাইকে বারগাহে রিসালতে হাজিরি নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য অর্জন করার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। আর আমরা যেন সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহাব্বত ও ভালোবাসার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি এবং সন্তুষ্টি হাসিল করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমনকি আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন যদি আমরা দেখি, আমার আল্লাহ পাকও চান যে তার প্রিয় মাহবুব এর সন্তুষ্টি। তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, যখন আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে আসেন, তখন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেয়া হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশ মান্য করে সেই দিকে মুখ করে নামাজ আদায় করা শুরু করে দিলেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মনের আকাঙ্ক্ষা ছিল যে খানায়ে কাবাকে মুসলমানদের কিবলা বানিয়ে দেয়া হোক। অতএব একদিন নামাজরত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশায় বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন যে কিবলা পরিবর্তনের আদেশ যেন এসে যায়। এই সময় নামাজরত অবস্থায় আল্লাহ পাক কুরআনে পাকের আয়াত নাজিল করেন, যাতে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি সাব্যস্ত হলো এবং তার নুরানি চেহারার সুন্দর মুহূর্তকে কোরআনে বর্ণনা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা এবং খুশি অনুযায়ী খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেই খানায়ে কাবার দিকে ফিরে গেলেন, মুসলমানরাও তার সাথে সেদিকে ফিরে গেল এবং জোহরের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত খানায়ে কাবার দিকে মুখ করে আদায় করে নিলেন। প্লিজ ইসলামী ভাইরা, হ্যাঁ আপনি বলবেন হুজুর কেন আমাদেরকে এটা শোনানো হচ্ছে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যই শোনানো হচ্ছে যেন আল্লাহ পাকের দরবারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা কেমন, শান কেমন আল্লাহ তাআলা দান করেছেন। তো সেই নবীর আনুগত্য আমাদেরকে কিভাবে করতে হবে, সেই নবীর আনুগত্যের ব্যাপারে কতটুকু সতর্ক থাকতে হবে, আর সেই নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমার আল্লাহ পাক কেমন খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আর নাতের আসর অনুষ্ঠানের মূল যদি উদ্দেশ্য বলি, সেটা হচ্ছে মহব্বতে রসুল হাসিল করা, আল্লাহ পাকের প্রিয় নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত করা, যদি সুপ্ত থাকে সেটাকে জাগ্রত করা, আর ঈমান এর কারণে তাজা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, আমাদেরকে শোনার, আমাদেরকে দুনিয়ার ভালোবাসার মগ্ন না হয়ে প্রিয় নবীর ভালোবাসায় মগ্ন হওয়ার তৌফিক দান করুক। জি, আমিও যাব একদিন
মদিনায় পূরণে হবে আমার মনের বাসনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনায়, দেখব যখন আমি সোনার মদিনায়, হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। প্রিয় নবী কবে আমায় ডাকিবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়। আমি যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণে হবে আমার মনের বাসনা। মদিনার ধূলিবালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার ধূলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। যে রওজা শরীফে জিয়ারত করেছে, শাফায়াত তরে ওয়াজিব হয়েছে।
যে রওজা শরীফে জিয়ারত করেছে শফাত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে শফাত প্রিয় নবী পেতে মদিনায়, শফাত প্রিয় নবী পেতে মদিনায়। চলো না চলো না সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। মদিনার বিরহে যারা, মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা, তাদের সাহারা। প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়, প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায়, বিরহ জ্বালা তাদের মনের দূর করো না, আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের সব বাসনা। দেখিব যখন আমি সোনার মদিনা, দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকেও মদিনা শরীফ দেখার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন কেউ আমার নবীর নাত গায়, যখন কেউ আমার নবীর নাত শুনে, প্রশংসা শুনে, অটোমেটিক তার অন্তরের মধ্যে এটা চলে আসে যে আমিও যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নৈকট্য হাসিল করতে পারতাম, আমিও যদি আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সোহবত পেতাম। হ্যাঁ, তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন। ইমানের চোখে আমার নবীকে
জিয়ারত করেছেন। হ্যাঁ, এখন তো আমরা যারা আছি, তো আমাদের মাঝে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমরা চাইলে আমল করতে পারি। আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, হুকুমগুলো আমরা আদায় করতে পারি। আর এখন যদি কোনো আশিকে রসুল চায়, আরব শহরে যেতে পারে। হ্যাঁ, আরব শহরে যাবে তো আমার নবীর বারগাহে হাজিরি দিবে, খানে কাবার তাওয়াব করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত প্রতিটি স্থানের আদব, ইহতিরাম, সেগুলোর প্রতি আকর্ষণ একজন আশিকে রসুল অবশ্যই ফিল করবে। আর প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবজে গুম্বাদ এর জিয়ারত করবে। আর যদি সম্ভব হয় সোনালি জালি দেখবে। আল্লাহু আকবার, সোনালি জালির সামনে গিয়ে তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদ ও সালামের মাশাআল্লাহুল কারীম বাহার সেখানে শোভা পায়। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে হাজিরি দেওয়ার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই আরব শহরে যাওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো আরেকটি কালামের মধ্যে আমরা শামিল হয়ে যাব এবং ইনশাআল্লাহুল কারীম এরপরে দোয়া হবে, সালাতু সালাম হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। যে তার গোলাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। শাহে মদিনার মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে। শাহে মদিনার মর্যাদা দেখে বাদশাহ গোলাম হয়ে গেছে। মোহাম্মদ নাম যে জন জপেছে, মোহাম্মদ নাম যে জন জপেছে, সম্মান উচ্চতা হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন। গুনাহ করে যে
দারে এসেছে গুনাহ করে যে দারে এসেছে তওবা নসিব হয়ে গেছে তওবা নসিব হয়ে গেছে নবীকে যে জন পেয়ে গেছে নবীকে যে জন পেয়ে গেছে খোদাকে সে জন পেয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন তাহার আগমন যখন হয়েছে আধার অবসান হয়ে গেছে তাহার আগমন যখন হয়েছে আধার অবসান হয়ে গেছে তাহার দোহাই যে জন দিয়েছে তাহার দোহাই যে জন দিয়েছে আশা পূরণ তার হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাশাআল্লাহুল করিম। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নাতের আসর অনুষ্ঠান ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ পাক যদি চাই এভাবে আমাদের হায়াত থেকে কিছু টাইম কিছু সময় আল্লাহ পাকের জিকিরে আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার নবীর মহব্বতে যেন আমরা দিতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এর উদ্দেশ্য এটাই যে আমরা যেন মাদানী চ্যানেলের মাধ্যমে ঘরে ঘরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার পয়গামকে পৌঁছে দিতে পারি। আমার নবীর সুন্নতের ভালোবাসা যেন আমাদের মাঝে চলে আসে, আর আমরা যেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণের মাধ্যমে আমার নবীর আনুগত্য করি। তো আল্লাহ পাক যদি দয়া করে আমরা যদি সেটা ধারণ করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা সৌভাগ্যশালী হয়ে যাব। আর এটার জন্য জরুরি মুহাম্মদ রাসূল, এটার জন্য জরুরি অন্তরে আল্লাহ পাকের ভয় যেন আমাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহ রসুলের মহব্বত ইশক যেন আমাদের অন্তরে জাগ্রত হয়। আর অন্তরে ইশকে রসুল জাগ্রত হওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রসুলের প্রশংসা শোনা। হ্যাঁ, কারণ আমরা যত বেশি আমার নবীর প্রশংসা শুনবো, আমার নবীর নাচ শুনবো, হ্যাঁ আপনি দেখুন না আজকে দুনিয়ার কত মানুষ কত দিকে কত কিছুর মধ্যে পড়ে আছে। হয়তো অনেকেই নিজের কান দুনিয়ার কার কার ব্যাপারে শুনতে শুনতে কাটিয়ে দিচ্ছে।
তো আল্লাহ পাক কানও তো আমাদেরকে দিয়েছেন, আমাদের হায়াতও দিয়েছেন সেই নবীর সাদকায়। তো আসুন না, সেই নবীর শান শুনবো না তো কার শান শুনবো, সেই নবীর শান গাইব না তো কার শান গাইব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন আমিন বিজাহি নবিল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সংক্ষিপ্ত সালাতুস সালাম দিব, ইনশাআল্লাহ এরপরে দোয়ার মধ্যে শামিল হব। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदे आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमामे सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। এবার আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ মালিক, তুমি দয়া করেছো তোমার হাবিবের সাদকায় আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আসরে আমাদেরকে বসার তৌফিক দিয়েছো। তুমি আমাদের অংশগ্রহণকে বারগাহ তোমার আলিশান দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ আযজা ওয়াজাল, অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে শামিল হয়েছে। অনেকেই দোয়ার জন্য বলেছে, এক একজন এক এক আশা নিয়ে দোয়ার ফরিয়াদ জানিয়েছে। হয়তো কেউ হাত উঠিয়েছে তোমার দরবারে হালাল রিজিকের জন্য,
ওলা তুমি বা আসান হালাল রিজিক দান করে দাও। অনেকে পারিবারিক পেরেশানিতে, অনেকেই সামাজিক পেরেশানিতে, ঘরোয়া পেরেশানিতে, মালিক মোলা ইয়া আল্লাহ তুমি তাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতে, রিজিকে, আমলে অপরন্ত বরকত দিয়ে দাও। আমাদের ইমানের সালামতি, ইখলাসের দৌলত মদিনা শরীফের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও। ইয়া আল্লাহ অনেকেই প্রবাসী রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন পেরেশানিতে, ইয়া আল্লাহ তুমি তাদের পেরেশানিকে দূর করে দাও। যারা যে জাইজ ও নেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের নেক ও জাইজ দোয়াগুলো মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার